আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো সুইস রোল কেক। এটা সাধারণত ছোট বড় সবারই খুব পছন্দের একটি খাবার। সকালে বা বিকেলে চায়ের সাথে এই কেকটা আমরা খেতে পারি। আমার এই কেকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন। আর যদি ভালো না লাগে দেখতে থাকেন, দেখতে দেখতে ভালো লাগবে। তো চলুন প্রস্তুত প্রণালী দেখে আসি। আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর বাটিতে আমি 3টা ডিম নিয়ে নিয়েছি। অবশ্যই ডিম যদি ফ্রিজে থাকে তাহলে আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে ডিম বের করে রাখতে হবে। আর এখন আমি এখানে 1/3 কাপ চিনি দিয়েছি আর চিনি আর ডিমটাকে আমি এখন ভালো করে বিট করে নিব যতক্ষণ পর্যন্ত একটা ফেনা তৈরি না হয়। আপনারা চাইলে ইলেকট্রিক বেটার দিয়েও এই কাজটা করতে পারেন। আর এই কাজটা করতে আমার চামচের সাহায্যে 6 থেকে 7 মিনিট লাগছে। তো একটা ফেনা তৈরি হয়ে গেছে আর এখন আমি এখানে 1/3 কাপ পরিমাণে ময়দা দিয়ে দিব। আমি ময়দাগুলোকে অল্প অল্প করে অ্যাড করে মিক্স করে নিব। তো ময়দা মিক্স করা প্রায় কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি এখানে বেকিং পাউডার দিয়ে দিব হাফ চামচ আর ভ্যানিলা এসেন্স দিয়ে দিব হাফ চামচ। তো দিয়ে এখন এটাকে আমি ভালো করে মিক্স করে নিব। কেকের বেটার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যানে আমি অল্প তেল দিয়ে তেলটাকে আমি ফ্রাই প্যানে ব্রাশ করে নিব। চারিদিকে খুব ভালোভাবে ব্রাশ করে নিতে হবে। আর এখন আমি বেটারটাকে ফ্রাই প্যানে ঢেলে দিব। তো এটা দিয়ে আমার 2টা হবে, তো আমি অর্ধেকটা আগে ফ্রাই প্যানে ঢেলে দিয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছি। তো এখন ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে আমি একটা গোল তৈরি করব, একটা আকৃতি দিব, গোল আকৃতি দিয়ে এটাকে আমি এখন 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। আর এইখানে একটা ছিদ্র আছে, এই ছিদ্রটাকে আমি একটা কাগজের সাহায্যে বন্ধ করে দিব। এখন আমি এটাকে 3 থেকে 4 মিনিটের জন্য লো হিটে এটাকে রান্না করব। 3 থেকে 4 মিনিটের পর আমার কেকটা একদম হয়ে গেছে। একদম সফট আর নরম হয়েছে কেকটা আর ফুকা ফুকা দেখা যাচ্ছে, তার মানে এটা হয়ে গেছে। এখন আমি একটা কাগজের উপরে, যে কাগজে আমরা সাধারণত লেখি সেই নর্মাল কাগজের উপরে রেখে এটাকে আমি এইভাবে করে একটা রোল করে নিব। রোল করে নেওয়ার পরে আমি এপাশ থেকে এটাকে ঘুরিয়ে এভাবে আটকে দিব, দুপাশ থেকে এভাবে আটকে দিয়ে এটাকে আমি 15 মিনিটের জন্য ফ্রিজে রাখবো। 15 মিনিট পরে আমি ফ্রিজ থেকে এটাকে এখন বের করে নিলাম। এখন কেকের ভেতরে আমি নসিলা মেখে নিচ্ছি। আর আপনারা চাইলে চকলেট বা ক্রিমও লাগাই নিতে পারেন। আর এখন আমি এখানে নসিলাটা পুরোটা আমি মেখে নিব। মেখে নিয়ে এখন আমি এটাকে আবার রোল করব। রোল করে কাগজের সাহায্যে আমি এটাকে আবার রোল করে নিব। তারপর আমি এটাকে 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। 1 ঘন্টা পরে আমি কেকগুলোকে বের করে নিয়েছি আর কেকগুলো এখন আমি কেটে দেখাবো কতটা সুন্দর লাগছে কেকগুলো। আর খেতে অসম্ভব মজা হয়েছে। তো আপনারা অবশ্যই আমার এই কেকটা ট্রাই করে দেখবেন বাসায়। আর আমার এই কেকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন। আর যারা আমার চ্যানেলটাকে নতুন ভিজিট করছেন সবাই আমার চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার। আর যারা পুরনো ফ্রেন্ড আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।